সোনা কিনতে গিয়ে আজ তো পুরো মাথায় হাত। সোনার যে পরিমাণে দাম বেড়েছে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ক্ষেত্রে খুবই সমস্যার বিষয়। চলো তাহলে ব্লগটা প্রথম থেকে শুরু করি। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। মর্নিংটা তোমাদের জন্য গুড, আমার জন্য একদমই না। শরীরটা আমার একটু খারাপ গত 1.5 মাস ধরে, কিন্তু রোগটা শুনলে তোমরা নিজেরাও হাসবে। কিছুই না, সর্দি। এটাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। কত রাত যে শান্তিমতো ঘুমোতে পারিনি, চোখ মুখ পুরো বসে আছে। এত নির্লজ্জ এই সর্দিটা, এতবার বলছি তারপরও যাচ্ছে না। এত ওষুধ খেয়ে নিয়েছি। এইদিকে আমার একটা বদ অভ্যেস হচ্ছে, আমার রোগ ভালো হয়ে গেলে ওষুধ খাই না। যেমন আমার কিছুদিন আগে স্কিনের সমস্যা ছিল, তোমরা জানোই। তো যখনই ঠিক হয়ে গেছে, ওই যে দেখালাম ঝুড়ির মধ্যে সব ওষুধ পড়ে আছে। এইখানে একটা সর্দির ওষুধও একটু বাকি আছে। প্রচুর ওষুধ খেয়ে নিয়েছি, তারপরও সর্দি আমাকে ছেড়ে যাচ্ছে না। যাই হোক, চলো হাতগুলোতে একটু সানস্ক্রিন মেখে নিয়ে চললাম আজকে রোদে বেগুন ভর্তা হতে। এবার তোমাদের বলি কোথায় যাচ্ছি। যাচ্ছি সোনা কিনতে, সোনার দোকান। সাথে ডাক্তারও দেখাবো। আজকে নিয়ে যাচ্ছে মা আমাকে আর ভাইকে অন্য ডাক্তার দেখাতে। এদিকে আমার কালো ভূতের মতো একটা সানকোট পরে নিয়েছি, যাতে আমাকে আরও বেশি পরিমাণে গরম লাগে। আমার মতো সেম ভাইয়ের অবস্থা, ও অনেক ওষুধ খাচ্ছে তারপরেও ঠিক হচ্ছে না। যেন মা আজকে রেগে গিয়ে বলছে তোদেরকে আজকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো। আমরা অনেক অ্যালোপ্যাথি খেয়ে নিয়েছি, এবার হোমিওপ্যাথির জন্য যাচ্ছি। দেখা যাক এই ডাক্তার আমাদেরকে বাঁচাতে পারে কিনা। গরমে এখনই মরণ হয়ে যাচ্ছে, আমার অবস্থা ভীষণই খারাপ। একটা কানে কানের পরেই বেরিয়ে গেছিলাম, তারপর আরও একটা পড়লাম। ভাবলাম আমি যে পাগল, এটা লোককে জ্বালানো যাবে না। এখানে এখন বসে আছি মায়ের জন্য। আমার অবস্থা সত্যি খারাপ, নাক দিয়ে ঝরছে, চোখ দিয়ে ঝরছে, গলা ব্যথা। এখন বাজছে 10:30। এতক্ষণ আমি একটু কথা বলতে পারছি, সকাল থেকে কারোর সাথে কথা বলিনি। আমার গলার অবস্থা এমনই ছিল। বাবার সাথে এখন ডিসকাস করছিলাম, সোনা কিনতে যাচ্ছি, টাকাটা যেন বাবা আমাকে টুক করে দিয়ে দেয় এটা নিয়েই। টাকা বাবা দিয়ে দিয়েছে, চলো এবার যাওয়া যাক। ওহ, তোমাদের তো বলাই হয়নি, যেই জুতোটার জন্য আমি পুরো মরণাপন্ন হয়ে গেছিলাম, পাগল হয়ে যাচ্ছিলাম, সেই জুতোটা ফাইনালি আমি পেয়ে গেছি। ব্ল্যাক কালারের একটা দোকানে অর্ডার দিয়েছিলাম, টাকা দিয়ে এসেছিলাম, তো আমাকে দিয়ে গেছে। না না, দিয়ে যায়নি, ভাই গিয়ে নিয়ে এসেছিলো। অনলাইনে তো আমি অনেক জুতো অর্ডার করেছিলাম, কিন্তু একটাও আমার ঠিক মতো না হতে লাস্ট অবধি দোকানেই যেতে হয়েছিল। এদিকে তল্পাতল্পি গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। জলের বোতল এখন মাস্ট, খাই বা না খাই সাথে করে নিয়ে ঘুরতে হবে। এখন তো যে পরিমাণে গলা ব্যথা, ঠান্ডা জল খাওয়া যাবে না বাইরের। আমরা যাব হসপিটালে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে। ডাক্তার তো দেখালাম, দেখা যাক শেষে হোমিওপ্যাথি ডাক্তার হসপিটালের কিছু করতে পারে কিনা। এদিকে আমরা বেরিয়ে পড়েছি সেদ্ধ ভর্তা হতে। তারপর এখান থেকে প্রেসক্রিপশন বার করে নিয়ে যাচ্ছি এখন ডাক্তারের কাছে। ভাইয়েরও বার করে নিয়েছি, আমারও। এসে নিয়ে আমি তো দেখে ভয় খেয়ে গেছি যে এত মানুষজন নিচে কেন শুয়ে আছে, বসে আছে। তারপর জানতে পারলাম যে ডাক্তার আসেনি, মানে একটু দেরি করছে, সেই জন্য গরমের লোকজন ওই অবস্থা। তারপর ডাক্তার দেখিয়ে বেরিয়ে খাচ্ছি এখন একটু আখের রস। ডাক্তার দেখানো হয়ে গেল, হসপিটালে দেখাচ্ছি তার কারণ এখানে যে হোমিওপ্যাথি ডাক্তার বসে ভীষণই ভালো। আমার মা অনেক দিন থেকে দেখাচ্ছে, খুব ভালো কাজ করে। তার কোনো ডাক্তারই বাকি ছিল না হোমিওপ্যাথিটা বাদ দিয়ে। এবার চলে এসেছি সোনা দোকানে। এতটাই উঁচুতে ছিল আয়নাটা যে আমার থোবড়া দেখা যাচ্ছে না। এদিকে ভাই পুরো রেগে যাচ্ছে গরমে। তারপর আমরা দেখতে শুরু করে দিয়েছি সোনা দানা। এবার তোমাদের বলি যে কিসের সোনা কেনা, আশা করি এতক্ষণে বুঝে গেছো আংটি দেখে। আগের ভ্লগে তোমরা দেখেইছিলে আমার দাদা এসেছিল অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে, তো দাদার মেয়ের জন্যই দেখছিলাম কিছু আংটি। এগুলো ছেলেদের টাইপের ছিল আর এগুলো আমাদের বাজেটের অনেক বাইরে ছিল, তাই নিইনি। ফাইনালি আমাদের এটা পছন্দ হয়েছিল, এটাই আমরা নিয়েছি। পরে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। আর তারপরে এই কানবালাটার দিকে আমার নজর গিয়েছিল, বীভৎস সুন্দর। এটার ওজন ছিল 8 গ্রাম, কত মিলিগ্রাম একটা। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে তো বারণ করেছে 1 বছর সোনায় কিনতে, নয় তো আমি এটা তুড়ি মেরেই কিনে নিতাম। তো আবার সিরিয়াসভাবে নিও না, এত বড়লোক না ভাই আমি। তারপর চলে এলাম একটা কাপড় দোকানে। মা এখানে নেবে নাইটি, ভাই নেবে কিছু জিনিস, আর আমি শুধু দেখতে এলাম, আমার কিছু নেওয়ার নেই। এখানে কিছু নাইটি দেখছিলাম, আমরা চাইছিলাম বাটি প্রিন্ট, আর বাটি প্রিন্ট বাদে সমস্ত কিছুই এখানে ছিল। তারপর অনেক কষ্টে একটা কাফতান আর একটা নর্মাল নাইটি পছন্দ হয়েছে, নিলাম। কাফতানটার দাম ছিল 350 টাকা, আর নর্মাল নাইটিটার দাম ছিল 280 টাকা। তারপরও আমাদের এগুলো পছন্দ ঠিকঠাক হয়নি, জোর করেই নিয়ে গেছিলাম। এইদিকে দুটো নাইটি আর ভাই দুটো শর্টস নিয়েছে। আমি বলেছি যে বাড়িতে গিয়ে বাবা দেখবে, বাবা না পছন্দ করলে আমার মা কিছু নেবে না, যদি না হয় তো চেঞ্জ করবো। ওখান থেকে নাইটি পছন্দ হয়নি, বিকালে আবার এসেছিলাম একটা দোকানে। এসে নিয়েই ভাই রে ভাই, এই নাইটিটা দেখে তো আমার চোখ পুরো আটকে গেছে। এই নাইটিটার দামও নর্মালি ছিল, 300 টাকা নিয়েছে। কোয়ালিটিও খুব ভালো, রঙটা তো বীভৎস সুন্দর। যতটা ক্যাটকেটে দেখাচ্ছে এতটাও নয়, এটা ক্যাটকেটে দেখাচ্ছে না, তাও এর থেকেও একটু মিষ্টি হালকা রঙটা ছিল। 300 টাকা এই নাইটিটা সত্যি খুব সুন্দর হয়েছে, কোয়ালিটি খুবই ভালো ছিল। তারপর মায়ের জন্য এখান থেকে একটা নর্মাল ব্লাউজ নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।